হ্যালো গাইস, তো দেখো আজকে আবার আমি কচু রান্না করব। আজকে সোমবার, নিরামিষের দিনে একটু এইসব খেতে ভালো লাগে। তো সাদা কি রান্না করব, তো কচুটা রান্না করব। যে কচুর সাইড থেকে চারার জন্য এই ছোট ছোট ইয়েগুলো বেরিয়েছে, এগুলো লাগিয়ে দিলে হয়ে যাবে। দেখো কচুটা কি সুন্দর সাদা আর ভীষণ ভালো। কচুটা খেতে ভীষণ ভালো লাগে। এই কচু আমি যখনই পাই তখনই নিয়ে এসে বাজার থেকে আনি, আমি এটা রান্না করে খাই। এটা মাছ দিয়ে রান্না করলে ভীষণ ভালো লাগবে। তো আজকে সোমবার, যেহেতু নিরামিষ খেতে হবে, তো নিরামিষও খেতে ভালো লাগে, আর ভালো করে রান্না করলে ভীষণ ভালো লাগে। একদম নিরামিষ রান্না হবে, এতে পেঁয়াজ রসুন কি আর কিছু পড়বে না, খালি ঘরের হালকা মশলা দিয়ে রান্না হবে। তাই কচুটা এই যে আমি কেটে নিয়ে ছুলে নিয়েছি, দেখো কীরকম সুন্দর সাদা। এখন এটা আমি ছোটো ছোটো পিস পিস করে কাটবো। ছোলা হয়ে গেছে, চাকুতেই ছোলা হয়ে গেছে, আর বটির দরকার হয়নি। এখন আমি কচুটা ছোট ছোট পিস পিস করে কেটে নেব রান্নার জন্য। এই কচুগুলো সব সময় পাওয়া যায় আমাদের এদিকে, এটা চাষ করা হয়, আলাদাভাবে চাষ করা হয়। যে বর্ষার সিজনের কচু না, এটা এমনি সবসময়ের জন্যই হয়। এটা আমাদের উড়িষ্যায় চাষ হয় বেশি কচুটা। এখন কচুটা আমি ছোটো ছোটো পিস পিস করে কেটে নিয়ে তারপর রান্নাবান্না করব। সিদ্ধ করে নিতে হয়, সিদ্ধ না করলে হয় না, একটু শক্ত থাকে। সিদ্ধ করে নিয়ে রান্না করতে হয়, একদম গলে মিশে যায় না রান্নার পরে। সিদ্ধ করলেও গলে মিশে যায় না, শক্তই থাকে, কে চুলকায় না, একদম খেতে ভীষণ ভালো লাগে। এই যে এরকম সাইজ করে কেটেছি। এখন বাকি কচুগুলো আমি কেটে নেব। কচুটা পুরো চাকু দিয়ে আমি কেটে নিয়েছি। এই যে কচুটা কাটা হয়ে গেছে, এখন আমি সিদ্ধ বসাবো। সিদ্ধ করে নিয়ে তারপর রান্না বসাবো। সিদ্ধ হয়ে গেছে, এখন এই কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল গরম করে জিরে দিয়ে দিয়েছি। জিরে ফোড়নে দিয়ে আর কচুটা দিয়ে দিলাম, তারপর হলুদ আর লবণ দিয়ে এখন আমি কচুটা কিছু সময় ভেজে নেব। কচুটা এখন কিছু সময় ভেজে নিয়ে তারপরে লঙ্কার গুঁড়ো মশলাটা পরে দেবো। একটু ভালো করে ভাজা করে নিই, তারপরে মশলাটা দেবো। এখন এই যে লঙ্কার গুঁড়ি দিলাম আর ধনে জিরের গুঁড়ো দিয়ে এখন ভালো করে আরও কিছু সময় ভেজে নিতে হবে। ভাজাটা ভালো হলে খেতে ভালো লাগে, জল জল লাগবে না, টেস্ট খারাপ হবে না, টেস্ট ভীষণ ভালোই আসবে। যে ভাজাটা হয়ে গেছে, কষানো পুরো হয়ে গেছে কচুটা। এখন এই যে গরম করে রেখেছিলাম জল, সেই জলটা দিয়ে দিলাম। জল দিয়ে কিছু সময় ঢেকে রাখবো। এই যে ঢাকনা খুলে রেখে দেখো কত সুন্দর হয়েছে দেখতে, কত সুন্দর, খেতেও ভীষণ ভালো হয়েছিল। এরকম তরকারি একটা তরকারিতে হয়ে যায় খাওয়া। তা আমি আরও অন্য অন্য জিনিসও রান্না করেছিলাম, তা কচুর তরকারিটা তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে একটা